ইসকন নামের একটি জঙ্গি সংগঠন। কি সংগঠন বলেন? কি নাম? কি মুখস্থ করেন? কি নাম জানেন? এর নামটা কি মিয়া? মুসলমান হয়েছেন। ইসকন সংগঠন অগ্রবাদী, হিন্দুত্ববাদী, সন্ত্রাসী একটি সংগঠন। আপনারা দেখেছেন তারা পরের পর একের পর এক আবার মুসলিম ভাই বোনদের উপর আক্রমণ করছে। কিছুদিন আগে আমাদের চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ওপেন মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ গত 2-1 সপ্তাহ ধরে এই জঙ্গিবাদী ইসকন সংগঠন আজ কালিয়াকুর আমার এক ধর্মীয় বোনকে, 13 বছরের নারী শিশু আখামণিকে বাড়ি থেকে উঠায় এনে একদিন 2 দিন নয় 3 দিন তাকে লাগাতার ঘনভাবে তাকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। বড় দুঃখের বিষয় হয়, বড় আফসোসের বিষয় হয়, এই বাংলার জমিন থেকে যদি বৃহৎ একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এই সরকার, তাহলে তার দ্বারা এখনো জঙ্গিবাদী অগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগ তো ইসকনের থেকে এত খারাপ ছিলেন না। কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগের রাজনীতি যদি বাংলার জমিনে নিষিদ্ধ হতে পারে, তাহলে ইসকনের সমস্ত কাজকর্ম এখনো নিষিদ্ধ কেন হয় না? আমার মতো এক মসজিদের ইমাম গাজীপুরে টঙ্গীতে ইসকন সাম্প্রদায়িক সম্পর্কে বক্তব্য দেওয়ার কারণে তাকে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে গাজীপুর থেকে পঞ্চগড়ে নিয়ে গেছেন। ইসকনদের টার্গেট ছিল তাকে ইন্ডিয়াতে পাচার করে দিবেন, ট্রান্সফার করে দিবেন, কিন্তু পারে নাই। যেভাবে হোক দেখেন, বাংলাদেশের আমি আজকের এই বার্তা জানিয়ে দিতে চাচ্ছি প্রশাসনিককে, সরকার উপদেষ্টা থেকে সকল উপদেষ্টাদেরকে, আপনাদের বিচার ব্যবস্থার দিকে আমরা তাকিয়ে আছি। যদি আপনারা সঠিক বিচার ব্যবস্থা পালন না করুন, তাহলে এই বাংলার জনগণ তাদের আইন হাতে তুলে নেবে। কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, বড় দুঃখের বিষয়, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি গালি দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে তার বিচারের ব্যবস্থা বাংলার জমিনে করা হতো। জিয়াউর রহমানকে যদি গালি দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে তাদের বিচার ব্যবস্থা বাংলার জমিনে আইন বাস্তবায়ন করে তাদের বিচার করা হতো। কিন্তু বাংলাদেশের মধ্যে বৃহৎ সড়ক বিভাগ থাকা সত্ত্বেও, বিভিন্ন সিসিটিভির ফুটেজ থাকা সত্ত্বেও আজ 2 দিন হয়ে গেছে কোন অ্যাম্বুলেন্স আমার একজন ভাই মসজিদের ইমামকে গাজীপুর টঙ্গী থেকে নিয়ে ইন্ডিয়াতে ট্রান্সফার করার জন্য উলঙ্গ অবস্থায় পঞ্চগড়ের জঙ্গলের মধ্যে ফেলিয়েছে। এখন আমরা তো এই তত্ত্ব বিচার পাইনি। কথা বলেন ঠিক না ঠিক? আমি বার্তা জানিয়ে দিতে চাই স্পষ্ট, আজ মুসলিম এই বাংলাদেশ, আমি তো প্রায় সময় বলি 70% মুসলমানের দেশ। এদেশের মধ্যে হিন্দুরা তো এরকমভাবে থাকে, জামাই যেরকম শ্বশুর বাড়ি গেলে আরামে থাকে, তার থেকেও আরামে দেশে হিন্দুরা আছে আমাদের কাছে। কথা বলে ঠিক না ঠিক? আমরা কখনো যাই নাই কোনো হিন্দুর দোকান আক্রমণ করতে, আমরা কখনো যাই নাই কোনো হিন্দুকে আক্রমণ করার জন্য, কিন্তু সমস্ত হিন্দুরা এক হয়ে আমার মুসলমান বোনদেরকে একের পর এক দর্শন করেই যাচ্ছে। বুয়েটে এক কলেজের ছাত্রীকে অজ্ঞাত করে হিন্দু এক যুবক তাকে দর্শন করেছে। আপনি মুসলমান, আপনার কোনো খবর নাই, আপনি ভাবতেছেন যে তারা হয়েছে হোক, কিন্তু আপনার দিল কাঁদে না। আপনি এক মুসলমানের ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনি তো মুসলমান না। দেখেন, সারা বাংলাদেশের মধ্যে যত হিন্দু আছে তারা এক। কথা বলেন ঠিক না ঠিক? জুড়ে বলেন ঠিক না ঠিক? যত খ্রিস্টান আছে তারা এক, যত বৌদ্ধ আছে তারা এক, কিন্তু কপালপুরা মুসলমান এখন আজ পর্যন্ত এক হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আজ ইসকন সাহস পাই আমাদের এই ঐক্যর মধ্যে ফাটল থাকার কারণে, বিনিষ্ট থাকার কারণে। আজ আমি কথা বলি না আমার রাজনৈতিক সংগঠনের ক্ষতি হবে, আজ আমি কথা বলি না আমার রাজনৈতিক মাঠ কমে যাবে। আরে ভাই, রাজনীতি আপনি যে কোনো দলেরই করতে পারেন না কেন, কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে আমরা এক এবং ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক না ঠিক? আপনি করেন আপনার রাজনীতি, আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন, কোনো নিষেধ নাই। আপনি বিএনপির রাজনীতি করেন, কোনো নিষেধ নাই। আপনি জাতীয় পার্টির রাজনীতি করেন, কোনো নিষেধ নাই। কিন্তু আমরা মানবতা, দেশ, ইসলামের জন্য তো এক হতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? এখানে আমরা কেন? দেখেন, আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে, সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে ইসকনকে নিষিদ্ধ করা। কিন্তু বড় দুঃখের বিষয়, উপদেষ্টা থেকে নিয়ে যারা সরকার বিগত আসছিল, কখনো এই দেশের মধ্যে হিন্দু সরকার আসে নাই। আসছিল? বলেন আসছিল? মুসলমান
তারপরেও তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, তাহলে ইসকনকে তারা এখনো নিষিদ্ধ করতে পারে না কেন? এটা তো স্পষ্ট জঙ্গিবাদী উগ্রবাদী একটি সংগঠন। মোহতারাম হাজিরিন, আমরা যদি এখন থেকে সজাগ না হই, আজ কালিয়াকৈর আমার বোনকে দর্শন করেছে, কাল তো হতে পারে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রীকে দর্শন করতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? যেরকম ভাবে তাদের গণজোয়ার বাংলার জমিনে একটা চলছে, এক এক করে বাংলার প্রত্যেকটি বোনকে তারা দর্শন করবে, এরকম একটা পরিকল্পনা তাদের চলছে। মোহতারাম হাজিরিন, যদি আমরা সজাগ না হই, ঐক্যবদ্ধ না হই, ইসকনকে যদি বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে না পারি, তাহলে বাংলার মুসলমান শান্তিতে থাকতে পারবে না। আপনারা এই কথা বলেন যে আমরা মুসলমানের সংখ্যা বেশি, এই মুসলমানের সংখ্যাতে ছাতার মাথা ঘোড়ার ডিম কিছুই হবে না। কয়েকশো হিন্দু যদি এক হয়ে মুসলিমকে ধ্বংস করতে পারে, আপনার 1000 মুসলিম হয়ে তো কিছুই করতে পারতেছেন না। কথা বলেন ঠিক না? ঠিক। আরে ভাই, আমাদের তো ঘাবড়ানোর কিছু না, আমাদের তো ভয়ের কিছু না, আমরা তো তাদের উত্তরসূরি। যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি এ বাংলার জমিনে আসছিলেন, তখন শাহজালাল গৌর গোবিন্দকে তাকে বাধা দিয়েছিলেন। শাহজালাল আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে ভরসা রেখে আজান দিচ্ছিলেন। এক একটা আজানের ধ্বনিতে গৌর গোবিন্দর রাজপ্রাসাদের বিল্ডিং এর ইটগুলো খসে পড়েছে। সে আল্লাহ এখন আছে না নাই? বলেন, এক শাহজালাল যদি নাস্তিকদেরকে কম্পন ধরাইতে পারে, আমরা শত মুসলিম হয়ে কেন ইসকনকে নিষিদ্ধ করতে পারবো না? কথা বলেন ঠিক না? ঠিক। কেন আমাদের মধ্যে একতা নাই? আমাদের দিল সাফ না, আমাদের কলব পরিষ্কার না, মুনাফিকি 2 নাম্বারই যত আছে সব আমাদের মধ্যে। আমি আজ বলে যাচ্ছি, হিন্দু সম্প্রদায় তারা উগ্রবাদী সংগঠন। আমার মতো এক ভাই টুপিদারি বইরা তারা পূজার মধ্যে যায় বলবে রোজার পূজা এক। দুঃখ রাখবেন কই? বলেন, দুঃখ রাখবেন কই? কথা বলেন ঠিক না? ঠিক। আমার মতো এক ভাই টুপি পাঞ্জাবি বইরে যায় বলবে রোজা আর পূজা এক। হিন্দু মুসলিম ভাই ভাই, আমি তো বলি প্রায় সময় যে হিন্দুরা আমাদের সম্পর্ক হতে পারে বাহ্যিক সম্পর্ক, আত্মার সম্পর্ক না। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া আল মুসলিম আখুল মুসলিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এক মুসলিম অপর মুসলমান ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। আপনারা কিভাবে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই? তো ভাই দেখেন, ঐক্য কারা নষ্ট করছে, কারা এই বাংলাদেশকে ধ্বংসের দিকে তাকায় নিচ্ছে। মোটেও তাদের মধ্যে ইসলাম পাওয়া যায় না। ইসলামিক দল নাম লাগায় রোজার পূজা এক করে যায় হিন্দুদের ভোট পাওয়ার জন্য, আর সাংবাদিকদের ভোট পাওয়ার জন্য বলে রসুল নাকি ছিলেন সাংবাদিক। চিল্লাহ এখন নাউজুবিল্লাহ। এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে হেফাজত থাকবেন তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু দুর্বল, কতটুকু দুর্বল। আমরা আলটিমেটাম জানিয়ে দিচ্ছি, আজ সারা বাংলাদেশে মুসলিমরা জেগে উঠেছে। যে আলটিমেটাম আমাদের আকাবের আস্তাফরা মুরব্বীরা দিবেন, আমরা এই আলটিমেটামকে বাস্তবায়ন করার জন্য যেরকম ভাবে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, প্রয়োজনে আরেকটা রক্ত শাপলা চত্বরে দেব। এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিক। ইসকনকে আমরা নিষিদ্ধ করে ছাড়বো। আর না হয় আপনি আজ হাসতেছেন, তামাশা করতেছেন, করতে থাকেন, এটা কপালে রেখা রাখেন। আজ আমার কালিয়াকৈর আমার বোন আশামণি দর্শন হয়েছে, কাল আপনার মেয়ে দর্শন হবে। আজ গাজীপুর আমার মসজিদের ইমামকে নিয়ে পঞ্চগড়ে অলঙ্গ করে তাকে আহত করেছে, কাল হতে পারে আমি তরিকুল ইসলাম আনসারীকে তারা এরকম পরিকল্পনা সাজায়া আমাকে ইন্ডিয়ার মধ্যে ট্রান্সফার করতে পারে। কথা বলেন ঠিক না? ঠিক। আজ যদি আপনারা আমার সঙ্গে থাকেন, আমি যদি আপনার সঙ্গে থাকি, কোন নাস্তিক, কোন ব্রাহ্ম, কোন ইসকন, যত সংগঠন আছে অগ্রবাদী সংগঠন, কেউ সাহস পাবেন আমাকে আক্রমণ করা। কথা বলেন ঠিক না? ঠিক। আজ আমরা একতা নাই বিদায় আজ তারা এই সাহসগুলো পাচ্ছে। আজ প্রশাসন এই মামলা নিয়ে তালবাহানা করছে, এটা চিন্তা করেন না। বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনকে জবাব দিতে হবে। ইসকনের বিচার যদি আমরা না পাই, তাদের নিষিদ্ধ যদি না পাই, কে কোন রাজনৈতিক দল কি বললো সেটা দেখানোর সময় আমাদের নাই। অচিরে আমরা বাংলার জমিন থেকে যেখানে প্রশাসন পাবো সেখানেই গণবিরোধী হত্যা করবো ইনশাআল্লাহ, যদি আপনারা তালবাহানা করেন এই মামলা নিয়ে। আজ আমার বোনের মামলা তার মা করতে গেছে, তার মাকে নিয়ে এসে, আশামণির মাকে নিয়ে এসে তার মাকে হত্যা করে ফেলেছে। দেখেন সাহস কোথায় পায়। বুয়েটে আমার বোনকে অজ্ঞাত করে হিন্দু যুবক হত্যা করছে, দর্শন করছে। আজ আমরা এগুলো দেখেও মুসলমান কিভাবে বসে থাকে আমার চিন্তা আসে না। কিভাবে আমি আপনি বসে থাকি আমার চিন্তা আসে না। ন্যূনতম ঈমান যদি থাকতো রাজপথে আমরা থাকতাম। আজকে এই জুমার নামাজ আমরা রাজপথে পড়তাম। যদি ন্যূনতম ঈমান আমাদের থাকতো, আমরা রাজপথে মার্চ করে আমরা এই জুমার নামাজকে আদায় করতাম। ইসকনকে নিষিদ্ধ করে তারপর আমরা ঘরে ফিরতাম। কথা বলা ঠিক না? ঠিক। আমাদের কি ছিল ভাই?
আমরা শাপলা চত্বরে লক্ষ লক্ষ রক্ত দেওয়ার জন্য তলবে আলেমদেরকে জান দেওয়ার জন্য নির্যাতন কি আমাদের স্বার্থ হাসিল ছিল? কোনো স্বার্থ ছিল না, একমাত্র স্বার্থ ছিল 13 দফা দাবি নিয়ে। 1 নম্বর দফা দাবি নিয়ে রসুলের ইজ্জতকে হেফাজত করার জন্য আমরা শাপলা চত্বরে হাজার হাজার তলবে আলেম শিক্ষকরা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাদের রক্তর বিনিময়ে বাংলাদেশের মধ্যে এরকম পরিস্থিতি হয়েছে। এ সরকার ব্যর্থ। আমি তো প্রায় সময় বলি সরকার ব্যর্থ। দেশের কোনো নিরাপত্তা নাই, একের পর এক অগ্নিকণ্ঠ পরিকল্পনাভাবে হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এই প্রশাসনিকও ব্যর্থ। আপনারা যদি না করেন আমরা আইন হাতে তুলে দিব ইনশাআল্লাহ। আমরা যেরকম ফেসিস্টকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমি থেকে বিতাড়িত করেছি, আমরা এই সরকারকে বিতাড়িত করব যদি তিনি আমাদের এই দাবিগুলো আদায় না করে এবং না মানে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে কি এখানে ভাই বলেন মুসলিম? কি আমরা এখানে মুসলিম? আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের আত্মা। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি আত্মা। আমার দিলে যদি আমার শরীরে আঘাত লাগলে আপনার শরীরে আঘাত লাগতে হবে, তাহলে বুঝবেন যে আমি প্রকৃতপক্ষে মুসলমান। আমার শরীরে আঘাত লাগছে, আমাকে নিয়ে পঞ্চগড় হত্যা করে ফেলছে, আপনি দেখতেছেন আর তালবাহানা করতেছেন, এটা বুঝেন না। আগামীকাল আপনার কপালে নিশ্চিত রেখে রাখেন ইসকন জঙ্গিটি সংগঠন আপনার কপালে আপনার ঘরের মধ্যে হামলা করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসকন নামক জঙ্গি সংগঠন থেকে হেফাজত করুক এবং বাংলাদেশে যেন অচিরেই এই ইসকন জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়। সকলে বলেন আমিন। Ayat Media TV, always engaged in promoting Islam.